বুখারী শরীফ হাদিস নম্বর 5241। عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أشرة الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال النبي عليه الصلاة والسلام। আপাতত এই কয়টা আলামত যদি পাওয়া যায় তাহলে মনে করা হবে কিয়ামত আর বেশি বাকি নেই। দেখেন তো এই কয়টা পাওয়া গেছে কিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে একটা হলো এই আইয়ারফাল ইলমু, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, তাফসীরের জ্ঞান, ফিকহের জ্ঞান আস্তে আস্তে উঠে যাবে। ফিকহের জ্ঞান কি যাবে আমার সাথে শেয়ার করেন আপনারা। ইলমের জ্ঞান উঠে যাবে, কোরআনের জ্ঞান মানুষের মধ্যে আর আগ্রহ ভরে থাকবে না। ওয়াজ মাহফিল হলেও সেখানে যাবে না, কারণ ওয়াজ মাহফিলে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, রাসূলের জীবনী নিয়ে আলোচনা হয়, সাহাবাদের ওয়াকিয়া নিয়ে আলোচনা করা হয়, ওটা শুনতে ভালো লাগে না। দেখেন তো ওয়াজ মাহফিলের লোক বেশি হয় নাকি ফুটবল খেলায় মানুষ বেশি হয়? সবাই জোরে বলেন কোন জায়গায় হয়? ওয়াজে মাহফিল বেশি হয় নাকি একটু ঢোল তবলা বাজাইলে ওখানে মানুষ বেশি হয়? কথা ঠিক না? নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিকঠাক আছে, মাগরিবের নামাজ পড়ে বাহির হয়ে যদি শুনেছে কোনো মাঠে এই মানে কি বলে নর্তকী এসে গেছে, তো আর ধার না, ডাইরেক্ট স্টেজের সামনে দিয়ে বসার চেষ্টা করে, অথবা চা দোকানে বসে বসে গল্প করবে। অথচ ওয়াজ মাহফিল শোনার জন্য, আলেমের চেহারা দেখার জন্য, তার মুখ দিয়ে কোরআন হাদিস শোনার জন্য মাঠে ময়দানে যাবে না। কথা কি ভুল বললাম? তাহলে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আস্তে আস্তে উঠে যাচ্ছে না? কথা বলেন আমার সাথে। একটা আলামত আইয়ারফাল ইলমু, কোরআনের জ্ঞান উঠে যাবে। বাচ্চাদেরকে সকালে মক্তবে পড়াতে চাবে না, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে চাবে না, বাচ্চাদেরকে হাদিসের ইলম শেখাতে যাবে না, বাচ্চাদেরকে মসজিদ মুখ করবে না। কই এখন ছোট বাচ্চা মসজিদে গেলে দৌড়াদৌড়ি করবে, তাল বাহানা করবে, এটা কথা বলবে, ওটা বলবে, সেটা বলবে, মসজিদে আনবে না, রাখবে কোন জায়গায় টেলিভিশনের সামনে দিকে আসছে বাড়ি থেকে। ভাই চাচা তার দাদা আসছে বাড়ি থেকে মসজিদে, আর বাচ্চাদেরকে রেখে আসছে কিসের সামনে? সিরিয়ালের সামনে। কথা ঠিক না? আল্লাহ রাসূল বলেন এইরকম অবস্থা যখন হয়ে যাবে, মসজিদ বাচ্চাদেরকে মসজিদ মুখ করবে না, কোরআন মুখী করবে না,
সকালে মক্তবমুখী করবে না, কোরআন শরীফ শেখাইবে না। আল্লাহ রাসূল বলেন তুমি মনে করবা একটা কিয়ামতের আলামত পাওয়া গেল। 2 নম্বর ওয়া ইয়াকসুরুজ জাহলু, মূর্খতা বেড়ে যাবে। মূর্খতা মানে মূর্খতা কারে বলে আগে বুঝতে হবে। আবু জাহেলের আসল নাম ছিল আবুল হেকাম। আবু জাহেলের আসল নাম ছিল কি? আবুল হেকাম মানে বড় জ্ঞানী। আপনারা ভালো করে শুনেন, আবু জাহেল মানে বড় জ্ঞানী। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, যখন সে কবুল করলো না, উল্টো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রিঅ্যাকশন শুরু করলো, জুলুমের ইস্তিমরুলান চালানো শুরু করলো। জিবরাইল এসে রাসূলকে বললেন, হুজুর ওর নাম কিন্তু আবুল হেকাম না, ওর নাম হলো আবু জাহাল। ওর নাম হলো কি? আবু জাহাল মানে বড় মূর্খ। আবু জাহাল মানে কি? তার মানে যার মধ্যে কোরআন থাকবে না, যার মধ্যে সুন্নাত থাকবে না, যার মধ্যে টুপিনি মোহাব্বত থাকবে না, যার মধ্যে গোল জামার লম্বা জামার মোহাব্বত থাকবে না, যার মধ্যে পর্দা পশিদা থাকবে না, যার বাড়িতে সকালে কোরআনুল কারীম তেলাওয়াত হবে না, আল্লাহ রাসূল বলেন ও উম্মত শুনে রাখো, কিয়ামতের 2 নম্বর আলামত তোমরা পেয়ে গেলা। ইয়াকসুরুজ জাহলা, কোরআন হাদিসের জ্ঞান না থাকা মানে এটা মূর্খ। কোরআন হাদিসের জ্ঞান না থাকা এটা কি? মূর্খ। আল্লাহ, অনেক বড় হায়ার শিক্ষিত মানুষ গবেষণা করতে 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 এমন গবেষণা করে ফেলেছে, শেষে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে যে এলেমে, যে জ্ঞানে তাকে নাস্তিকতার দিকে নিয়ে যায়, ওটা আসলেই কিনা আল্লাহর পছন্দের জ্ঞান? তার মানে আবার উল্টোটা বুঝবেন না যেন যে আমি স্কুল কলেজের বিরোধিতা করছি। স্কুল কলেজে পড়তে হবে, ভাতৃতে পড়তে হবে, ইংরেজি শিখতে হবে, অঙ্ক শিখতে হবে, সায়েন্স নিয়ে লেখাপড়া করতে হবে, তবে তার পাশাপাশি কোরআনের জ্ঞানটাও তার মধ্যে থাকবে। কথাকে বুঝাইতে পারলাম? 3 নম্বর রাসূল বলেন ওয়া ইয়াকসুরাজ জিনা, আর সমাজের মধ্যে যখন ব্যভিচারী বেড়ে যাবে, জেনার কাজ বেড়ে যাবে, জেনার কাজ বেড়ে যাবে, ব্যভিচারী বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার বাড়িতে হোক, তোমার পাড়ায় হোক, তোমার সমাজে হোক, তোমার ইউনিয়নে হোক, তোমার থানায় হোক, তোমার দেশে হোক, যখন জেনার কাজ বেড়ে যাবে, মনে করবা আর কিয়ামত বেশি বাকি নাই। কটা বললাম? 3টা। 4 নম্বর ইয়াকসুরা শুরবুল খামার, নেশা বেশি হবে, নেশা দ্রব্য বেশি হবে। গাঁজা খাবে, ইয়াবা খাবে, বাবা খাবে, আরো কত কিছু খাবে, নেশা করবে, মদ পান করবে, আরো কত কিছু পান করবে। করে নেশার কাজ যখন সমাজে বেড়ে যাবে, রাসূল বলেন কিয়ামত আর হতে বেশি বাকি নাই। কারণ এগুলা হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়। আল্লাহর পথ থেকে কেটে নিয়ে যায়, দূরে নিয়ে যায়, জাহান্নামের পথ দেখায়। আমাদের সমাজে এই যে মদ পান যুব সমাজের মধ্যে এত সয়লাভ হয়ে গেছে, যুব সমাজের মধ্যে এটা দূর করাও সম্ভব না যদি তার গার্জিয়ান যদি তার পিছনে সচেতন না হয়।
যুবকরা একেবারেই ঢুকে গেছে ওর মধ্যে, নেশার মধ্যে। যুবকদের কথা বলবো কি, মানে বুড়োরাও দেখি নেশা করে, নেশা করে না? আপনারা শেয়ার করেন নেশা করে? আরে বাবা, মাস্টার পেলাম নেশা, মাস্টার পেলাম বুঝেন তো, এরকম যাবে দূরে ফুরা উপরে উড়াই যাবে, ওটাও নেশা। আল্লাহ রসুল বলেন যখন নেশা জাতীয় জিনিস বেড়ে যাবে, মানুষ যখন নেশাখোর হবে, রসুল বলেন তখন আর কিয়ামত বেশি বাকি নাই। কয়টা গেল? 5 নম্বর রসুল বলেন ওয়ায়াকুল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ইয়াকুল্লার রিজাল, পুরুষের সংখ্যা কি যাবে? কমে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবার অনেকগুলা অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। এক নম্বর অর্থ হলো পুরুষের সংখ্যা কমে যাবে। 2 নম্বর অর্থ হলো পুরুষেরা তার স্ত্রীর কথা মতে চলবে, কারণ ও তো স্ত্রী মার্কা হয়ে গেছে। পুরুষ তার স্ত্রীর কথা মতে চলবে। দেখেন তো আপনার বুকে হাত দিয়ে আশেপাশে, আপনার ফ্যামিলিতে আশেপাশে এরকম আছে কিনা যে স্ত্রীর উপরে কথা বলা যায় না? আল্লাহ রসুল বলেন এটা হলো 5 নম্বর। কয় নম্বর? 6 নম্বর রসুল আমার বলেন ওয়ায়াকসুরান নিসাউ, আর মেয়ে লোকের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়ে লোকের সংখ্যা বেড়ে যাবে। পরিসংখ্যানে দেখেন তো মেয়ে লোকের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? আসলে এই কথাগুলো যখন আমরা বলি তখন নারীবাদী কিছু মানুষ আমাদের উপরে চড়াও হয়ে বলে তোমরা মেয়ে লোককে দেখতে পাও না। ওয়ায়াকসুরুন নিসা, মেয়ে লোকের সংখ্যা আধিক্য হবে, মেয়ে লোকের সংখ্যা বেড়ে যাবে। মেয়ে লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, রসুল বলেন কিয়ামত আর বেশি বাকি নাই। রসুল উদাহরণ দিয়ে বলতেছেন শুনে রাখো, মেয়ে লোকের সংখ্যা এত পরিমাণ বাড়বে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমিল ওয়াহিদ, একজন পুরুষের জিম্মায় থাকবে 50 জন মেয়ে লোক। একজন পুরুষের অধীনে থাকবে কয়জন মেয়ে লোক? কথাটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না, একজন পুরুষ 50 জন মেয়ের উপরে কি করবে? অধিকার হবে, মানে কি বলে, তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করবে। তাহলে এই পরিমাণ মেয়ের লোক হলে পরে কিয়ামত আর বেশি বাকি নাই। আল্লাহর এক বুজুর্গ বলেন 50 জন মেয়ে লোকের অধিকারী হবে একজন পুরুষ লোক, তার মানে যখন তাদের মধ্যে ইলম থাকবে না, ওই আর ফাউল ইলম উঠে যাবে। ওয়ায়াকসুরুল জাহলা, আর যখন মূর্খতা এসে যাবে তখন তারা তো আর তালাক বুঝবে না, ছেড়ে দেওয়া হলো কি হলো না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো করা বিয়ে করা জায়েজ? সবাই জোরে বলেন। এখানে আমার বাড়ির কেউ নেই, এটা আমরা বলছি, বলেন না। 4টে পর্যন্ত এ কথা আবার বাড়ি গিয়ে বলেন না, জানো না, আবার ভাত বন্ধ হয়ে যাবে। কিন্তু কোরআনের কারিমের হুকুম হলো একজন পুরুষের যদি ক্ষমতা থাকে, ভরণ পোষণ শারীরিক ক্ষমতা, তাহলে সে করা বিয়ে করতে পারে। 4টে বিয়ে করার অধিকার শরীয়ত তাকে দিয়েছে। এর উপরে আর পারবে না। কিন্তু যখন ইলম থাকবে না, কোরআনের জ্ঞান উঠে যাবে, তখন আর ভেদ বিচার থাকবে না। ও বিয়ে করতে 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 50টার মতো বিয়ে করে ফেলবে। কথা কি বুঝে আসছে? ফতহুল বারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 179। এই যে বলেছে যে মেয়ে লোকের সংখ্যা, পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়ে লোকের সংখ্যা বেশি হবে, এটা বাস্তবতা।
ফি আখিরিজ জাবানি আইয়াকুল্লা মিনাল ওয়ালাদি মিনাল যুকুরি ওয়া ইয়াকসুরু মি ইউলাদু মিনাল উনাস। বলেন যে শেষ যুগে পুরুষের সংখ্যা জন্মাবে কম, পুরুষের সংখ্যা জন্মাবে কম, মেয়ে লোকের সংখ্যা কি হবে? জন্মাবে বেশি। কথা কি বুঝে আসছে? তাহলে কয়টা আলামত বললাম? 6টা। কয়টা? 6টা। 1 নম্বর কি? কোরআনের জ্ঞান উঠে যাবে। 2 নম্বর মূর্খতা প্রকাশ পাবে, আধিক্য হবে। 3 নম্বর জেনা বেশি হবে। 4 নম্বর মদ পান করবে। 5 নম্বর পুরুষের সংখ্যা কমে যাবে, মেয়ে লোকের সংখ্যা কি হবে? বেশি হবে। 6 নম্বর। কথা কি বুঝে আসছে? এখন এই হাদিসের উপরে চিন্তা ভাবনা করলে দেখা যায় কোনোটা কিন্তু বাকি নাই, কোনোটা বাকি নাই। কিয়ামত খুব কাছে, কিয়ামত খুব কাছে। এখন আমাদেরকে কি করতে হবে? আমল ঠিক মতো করে যেতে হবে। আমল করে যদি কবরে যায় তো কবরটা হবে জান্নাতের টুকরা। আমল যদি কেউ করতে করতে তার জীবনটা আমলের উপরে রাখে তাহলে সে ফেরেশতাদের কাছেও কি হবে? পরিচিতি লাভ করবে, ফেরেশতারা তাকে সম্মান করবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সর্বশেষ আজকের আমল, সর্বশেষ আমরা বাড়িতে গিয়ে বাড়ি যারা আছে মেয়ে মানুষ তাদেরকে বলবেন, মা বোন চাচি ভাবি যারা আছে তাদেরকে বলবেন যে আজকের থেকে তুমি কুল হু আল্লাহ সূরাতুল ইখলাসের আমল বেশি করবা। বলা যাবে না ইনশাআল্লাহ?